আসসালামু আলাইকুম। আপনি যদি ব্যবসায়ী হিসেবে সফল হতে চান তাহলে আপনার গ্রাহকদের আপনাকে মনিব বা মালিক বা আরবাব বা বস ভাবতে হবে। আপনার গ্রাহকরাই হচ্ছে আপনার মালিক, আপনার বস। এটা ভাবতে হবে যদি ব্যবসা করে সফল হতে চান। গ্রাহকদের অভিযোগকে হাতিয়ার হিসেবে আপনার চিন্তা করতে হবে। গ্রাহকদের অভিযোগ আপনি যদি হাতিয়ার হিসেবে তৈরি করতে পারেন তখনই হচ্ছে আপনি ব্যবসায় সফল হবেন। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে একটা কথা বলি। আমাদের পারফিউমের একজন গ্রাহক আছে, ধরেন তার নাম হচ্ছে ডাক্তার সারোয়ার। আমরা শুরুর দিকে যখন পারফিউমের এই ব্যবসা শুরু করি বাই পারফিউম বাংলাদেশের 2017 সালে, তখন আমরা আমাদের গ্রাহক যারা ভাই মানে লোক ছিল, ছেলে মানুষ পুরুষ মানুষ, তাদেরকে আমরা ভাই বলে সম্বোধন করতাম। সালাম তো দিতাম বাট ভাই বলে সম্বোধন করতাম। তখন এই ডাক্তার সারোয়ার সাহেব আমাদের একজন নিয়মিত গ্রাহক ছিলেন। আমাকে একটা সময় ফোন দিয়ে তিনি বললেন যে আপনারা যেরকমভাবে আসলে গ্রাহকদের ট্রিট করেন এটা আমার কাছে পছন্দ না। তখন আমি কিছু কিছু কাস্টমারদের সাথে ডিল করতাম। এখন তো আমি গ্রাহকদের সাথে কোনো রকম কমিউনিকেশন বা কথা বলার সুযোগই পাই না চেষ্টা করলেও, কারণ সময়ের অভাব। আমার বিক্রয় প্রতিনিধিরাই হচ্ছে সকল গ্রাহকদের সাথে কথাবার্তা বলেন। তো দেখা যায় যে সারোয়ার সাহেবের সাথে আমার যখন কথা হয় তখন তিনি এই কথাটি বললেন। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, কারণটা কি, কি হয়েছে আমাকে একটু যদি খুলে বলেন। তখন বলল যে সবাই স্যার স্যার করে, স্যার বলে সম্বোধন করে, আর আপনারা ভাই 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 কি জিনিস আবার, আমি কবেকার ভাই আপনাদের। দ্যাট টাইম আই টুক দ্য নোটস অ্যান্ড আই মেক ইট মাই ওয়েপেন। আমি তার অভিযোগটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছি। সাথে সাথে একদিন পরেই সবাইকে নিয়ে মিটিংয়ে বসেছি এবং মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে আমরা আমাদের কোনো গ্রাহককে আর ভাই বলে সম্বোধন করব না, বোন বলে সম্বোধন করব না, স্যার বা ম্যাডাম বা মিস বলে সম্বোধন করব। এবং এটা শুরু হবে আমাকে দিয়ে। আমি আমার গ্রাহকদেরকে এখন থেকে স্যার বলবো। আমার যারা বিক্রয় প্রতিনিধি আছেন আপনারাও এখন থেকে সব গ্রাহকদেরকে স্যার বা মিস বা ম্যাডাম বলে সম্বোধন করবেন। তো আমি আমার গ্রাহকদেরকে পরবর্তীতে যখন ফোন দিই ওদের সামনে স্যার বলা সম্বোধন করে দিই, ভাই বলা বাদ দিয়ে দিই। কারণ কাস্টমার বা গ্রাহক যেভাবে খুশি আমরাও সেভাবে খুশি। যদি এটা করতে পারেন ব্যবসায়ী হিসেবে সফল হবেন। এখন আমাদের দেশের বিক্রয় প্রতিনিধিরা কি করেন দেখেন। ধরেন একটা জায়গায় আপনি ডিওর সবাস কিনতে গেলেন, বিক্রয় প্রতিনিধি মোবাইল দেখতেছে, আপনি যে জিজ্ঞেস করলেন ভাই ডিওর সবাস আছে, না ভাই ওইটা স্টক আউট হয়ে গেছে। আবার কেমন হয়, কানের মধ্যে বড় বড় হেডফোন দিয়ে বসে থাকে না অনেক জায়গায়। তো ধরেন আপনি ডানহিল ডিজায়ার ব্লু কিনতে গেছেন, যে জিজ্ঞেস করলেন যে ভাই ডানহিল ডিজায়ার ব্লু আছে, আর সে তো কানের মধ্যে হেডফোন দিয়ে দেখা যায় চোখ বন্ধ করে সে গান শুনতেছে। আপনি যে জিজ্ঞেস করছেন ডানহিল ডিজায়ার ব্লু আছে কিনা, ও জানেই না, ও বুঝেই নাই। ও যে আপনি যে আসছেন গ্রাহক হিসেবে ও সেটাই খেয়াল করে নাই। এরকম বিক্রয় প্রতিনিধিও আছে ভাই, আমার চোখে পড়ে, আপনাদের চোখে পড়ে কিনা জানি না, এরকম বিক্রয় প্রতিনিধি আমি দেখি ভাই। এরকম যদি হয় ব্যবসা ভালো হবে কিভাবে, সফল হবেন কিভাবে? যদি এভাবে আপনি ব্যবসা চালান, আপনার কর্মচারীরা, আপনার বিক্রয় প্রতিনিধি যারা আছেন আপনার টিমে, তারা যদি কাস্টমারদের সাথে গ্রাহকদের সাথে এরকম আচরণ করে, আপনার ব্যবসা দাঁড়াবে কিভাবে? সফলতা অর্জন করতে গেলে আপনার গ্রাহকদের মালিক ভাবতে হবে। তো আমরা সেই মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে সবাইকে স্যার বলবো, এবং আমি সবাইকে স্যার বলা শুরু করি। এবং আমাকে তখন সবাই ভাই বলতো। আমার যারা বিক্রয় প্রতিনিধি আছে আমার টিমে, তারা সবাই আমাকে ভাই বলে সম্বোধন করতো। আমি বললাম না, ভাই বলা ছেড়ে দিতে হবে, আমি কোনো তোমাদের ভাই না, কবেকার ভাই তোমাদের, মানে আমার গ্রাহকের কথাই আমি তাদেরকে বলি। আজকে থেকে আমাকে স্যার বলবা, ভাই বলা বাদ। এরপরে থেকে সবাই আমাকে স্যার বলে। এখন দেখি আমার অনেক কাস্টমার আমাকে স্যার বলে। আরে ভাই, আমি তো আপনাদের স্যার বানালাম, আপনারা আমার স্যার, আমাকে স্যার বলেন কেন? তারা বলে স্যার, আমিও বলি স্যার, তারা ভাই বলে আমিও ভাই বলি। মানে আমার ব্যাপারটা তো আলাদা। কিন্তু বিক্রয় প্রতিনিধি যারা যারা ফ্রন্ট লাইনে আছেন তাদের তো অবশ্যই গ্রাহকদেরকে মালিক ভাবতে হবে। আমি আমার গ্রাহকদের যারা অনেক শুরুর দিকের গ্রাহক তাদেরকে দেখা যায় ভাই বলে সম্বোধন করি, তারা আমাকে ভাই বলে সম্বোধন করে। আমাদের মধ্যে একটা ফ্রেন্ডলি সম্পর্ক আছে। কিন্তু যাকে চিনি না, হঠাৎ করে দেখা গেল, তাকে আমি স্যার বলে সম্বোধন করি। দেখেন এই 2 দিন আগেই আমাদের শোরুমে আরেকজন ডাক্তার আসছেন, তার পায়ে একটু সমস্যা। আমি আমার বিক্রয় প্রতিনিধি যারা আছে তাদেরকে বলে রাখি, তোমরা যত ব্যস্তই থাকো না কেন, যখন নতুন একজন গ্রাহক আসে তাকে গ্রিট করতে হবে, সালাম দিতে হবে। এতটুকু ব্যস্ততার মধ্যে এতটুকু অন্তত করতে হবে। তো সেই ডাক্তার মানুষ আমার শোরুমে এসে দেখা যাচ্ছে যে অনেক কাস্টমার ছিল, আমার বিক্রয় প্রতিনিধি ছিল 2 জন। তো তার সাথে হয়তোবা
উনি যেভাবে চেয়েছে সেভাবে কমিউনিকেশনটা করতে পারেনি ফ্লুয়েন্টলি, কারণ হচ্ছে অনেক প্রেশার ছিল। তো উনি আমাদের গুগলে 1 স্টার দিয়ে দিয়েছে, কিছু পারচেস করেনি ওই দিন, মানে ক্রয় করেনি, বাসায় যে পরের দিন 1 স্টার রিভিউ দিল। কারণটা কি? কোনো কিছু কিনে নাই, 1 স্টার রিভিউ। আমার কাছে মেল আসে রিভিউর, আমি সাথে সাথে দুবাই থেকে আমার বাংলাদেশ টিমকে ফোন দিই যে আচ্ছা 1 স্টার একজন রিভিউ দিয়েছে, কেন দিয়েছে, আমাকে কারণটা বলতে হবে। তখন আমার বিক্রয় প্রতিনিধি যারা ডিল করেছে যে শোরুমে, ওই শোরুমের 2 জন এক্সিকিউটিভ সলা পরামর্শ করে ওই ডাক্তার সাহেবকে ফোন দেয়। তখন ডাক্তার সাহেবকে ফোন দিয়ে তারা ব্যাপারটা সুন্দরভাবে বুঝিয়ে বলে যে স্যার আমরা কিন্তু আপনাকে অবজ্ঞা করিনি। ওনার কাছে জিনিসটা অবজ্ঞা মনে হয়েছে, প্রথম এসেছে তো, তখন কাস্টমার দেখে হয়তো ওনার সাথে গ্রিট ওইভাবে করতে পারেনি যেরকম উনি চেয়েছিল, যে কারণে উনি মনে করেছে হয়তো আমার বিক্রয় প্রতিনিধিরা অবজ্ঞা করছেন, কিন্তু তারা কিন্তু অবজ্ঞা করেনি। তার পায়ে সমস্যা ছিল দেখে ভিতর থেকে টুল এনে তাকে টুল দেওয়া হয়েছে। তারপরে তাকে জিজ্ঞেস করা হয়েছে স্যার আপনার কোনো পারফিউম পছন্দ আছে কিনা। নর্মালি যেভাবে তাদেরকে শিখিয়ে দেওয়া হয় তারা সেই কাজ করেছে, কিন্তু ওই ডাক্তার সাহেবের যেহেতু এক্সপেকটেশন বেশি ছিল, তার জিনিসটা খারাপ লেগেছে বা মনে হয়েছে আমাদের বিক্রয় প্রতিনিধিরা অবজ্ঞা করছে। কিন্তু পরবর্তীতে যখন আমি আমার বিক্রয় প্রতিনিধিদের কাছে ব্যাপারটি বললাম এবং তারা যখন ওই গ্রাহককে ফোন দেয়, তখন গ্রাহককে বুঝিয়ে বলে যে স্যার আমরা তো আপনাকে দেখিয়েছি, টুল দিয়েছি, মানে সুন্দরভাবে কথাবার্তা বলে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেছে সেই গ্রাহককে। এবং সফল হতে পেরেছি কিনা আমার বিক্রয় প্রতিনিধিরা জানতে চান? 100% সফল হয়েছে। কাস্টমার 1 স্টার রিভিউ সরিয়ে দিয়েছে আমাদের গুগল থেকে, মানে গুগল প্রোফাইল থেকে, এবং ওই কাস্টমার গ্রাহক ওই দিনই আবার আমার বিক্রয় প্রতিনিধির কাছ থেকে নতুন একটা প্রোডাক্টের অর্ডার দিয়েছে। বাই পারফিউম ইন বাংলাদেশ দিয়ে যদি আপনারা গুগলে সার্চ দেন তাহলে দেখবেন যে এটা টপ রেটেড একটা পারফিউম কোম্পানি বাংলাদেশে। কিভাবে হলো? টপ রেটেড একটা কোম্পানি গুগল থেকে আমাদেরকে টপ রেটেড বলছে কিভাবে? আমরা যদি আমাদের বিক্রয় প্রতিনিধিরা এবং আমরা যদি আমাদের গ্রাহকদেরকে ওই রকম সেবাই না দিতে পারি তাহলে আমরা টপ রেটেড হব কিভাবে? সো আপনারা যদি ব্যবসায় খুব ব্যতিক্রমভাবে সফলতা অর্জন করতে চান, আপনাদের গ্রাহকদেরকে মালিক ভাবতে হবে। আপনারা মালিক না, আপনি নিজে 100 কোটি টাকার মালিক, গার্মেন্টস দিয়ে অনেক বড় লোক হয়ে গেছেন, এক্সপোর্ট করে অনেক বড় লোক হয়ে গেছেন, কিন্তু যদি আপনার আচরণ ওই রকম হয়ে যায় আপনি আস্তে আস্তে গ্রাহক হারানো শুরু করবেন। আপনার গ্রাহকদের জন্যই আপনি 100 কোটি টাকার মালিক হয়েছেন। আপনার নমনীয় হতে হবে গ্রাহকদের সাথে, গ্রাহকদেরকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে, মন থেকে আসতে হবে মূল্যায়নটা, ঠিক আছে? এবং আপনার টিমকে মোটিভেট করতে হবে যাতে তারাও গ্রাহকদেরকে মালিক ভাবতে শিখে, কারণ তাদের জন্যই তাদের স্যালারি হচ্ছে, গ্রাহকদের জন্যই আপনার বিক্রয় প্রতিনিধিদের স্যালারি হচ্ছে, এটা তাদের বুঝতে হবে।